যারা এই উৎসবে নেমে মিছিল করছেন, মিছিলের মধ্যে নানা রকম মূর্তি বহন করছেন, আপনি কি তাদেরকে মনে করছেন তারা জ্ঞানী ব্যক্তি? তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এই যে পুতুলটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা পেঁচা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এর উদ্দেশ্যটা কি? এই শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা মঙ্গল কামনা করছি। কার কাছে মঙ্গল কামনা করছি? আল্লাহর কাছে মঙ্গল কামনা করছি। তারা মঙ্গল কামনা করছে প্রকৃতির কাছে, নেচারের কাছে। প্রকৃতির কোনো ক্ষমতা আছে আমার কোনো উপকার করার বা ক্ষতি করার? হতে পারে তারা পিএইচডি ডিগ্রিধারী, হতে পারে তাদের অনেক বড় ডিগ্রি আছে, অনেক কিছু তারা জানে বলে মনে করে, তারা শিক্ষিত মানুষের আমরা হয়তো তাদেরকে চিনি, কিন্তু তারা নিঃসন্দেহে তারা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা নিজেদের নফসের অনুসারী। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ফালাম ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহ বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। নিশ্চয়ই তুমি জেনে রাখো, যারা ভুল পথের অনুসারী হয়েছে, যারা বাতিল পথের অনুসারী হয়েছে, তারা তো মূলত তাদের নফসের অনুসারী ছিল, তারা তাদের প্রবৃত্তির অনুসারী ছিল, তারা দ্বীনের অনুসারী ছিল না, তারা আল্লাহর অনুসারী ছিল না, তারা আল্লাহ রাসূলের অনুসারী ছিল না, বরং তারা নিজেদের মন মতো কাজ করার বিষয়ে তারা অগ্রগামী ছিল। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত ছেড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ছেড়ে যারা নিজেদের মনকে অনুসরণ করে, নিজেদের প্রবৃত্তিকে যারা অনুসরণ করে, তাদের চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেম কওমকে কখনো হেদায়েত দান করেন না। সূরা কাসাস 50 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এই ধরনের বেশ কয়েকটা আয়াত আমরা পবিত্র কোরআনে দেখি, যে জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, বা এভাবে আমাদেরকে পথ নির্দেশ করেছেন, যে যারা ভুল পথে যাচ্ছে, যারা বাতিলপন্থী, তারা মূলত কোরআনের অনুসারী নয়, হাদিসের অনুসারী নয়, তারা হচ্ছে তাদের নফসের অনুসারী, তারা তাদের অন্তরের অনুসারী। তারা আল্লাহকে ভুলে গেছে, তারা ইসলামকে ভুলে গেছে, তারা দ্বীনকে ভুলে গেছে। দ্বীন এবং ইসলাম তাদের কাছে শুধুমাত্র একটা রেওয়াজ মাত্র। কিছুদিন আগে, এক সপ্তাহ আগেই আমাদের দেশে একটা বিরাট উৎসব হয়ে গেল, যেটাকে আমাদের দেশে বলা হচ্ছে পয়লা বৈশাখের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এই যে পয়লা উৎসব পালন করা হচ্ছে, যারা পয়লা উৎসব পালন করছেন, যারা এই উৎসবে নেমে মিছিল করছেন, মিছিলের মধ্যে নানা রকম মূর্তি বহন করছেন, আপনি কি তাদেরকে মনে করছেন তারা জ্ঞানী ব্যক্তি? হতে পারে তারা পিএইচডি ডিগ্রিধারী, হতে পারে তাদের অনেক বড় ডিগ্রি আছে, অনেক কিছু তারা জানে বলে মনে করে, তারা শিক্ষিত মানুষের আমরা হয়তো তাদেরকে চিনি, কিন্তু তারা নিঃসন্দেহে তারা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা নিজেদের নফসের অনুসারী। না হলে তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এই যে পুতুলটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা পেঁচা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এর উদ্দেশ্যটা কি? তারা কি বলবে? উত্তরটা কি তাদের কাছে? কি আবহমান কাল ধরে এটা নাকি চলে আসছে? কোথায় আবহমান কাল ধরে চলে আসছে? কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে আবহমান কাল ধরে চলে আসছে? পেঁচা নিয়ে আপনার লাভটা কি? তারা বলছে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। তার মানে এই শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা মঙ্গল কামনা করছি। কার কাছে মঙ্গল কামনা করছি? আল্লাহর কাছে মঙ্গল কামনা করছি। তারা মঙ্গল কামনা করছে প্রকৃতির কাছে, নেচারের কাছে। প্রকৃতির কোনো ক্ষমতা আছে আমার কোনো উপকার করার বা ক্ষতি করার? প্রকৃতি কি জিনিস? এটা একটা জড় বস্তু, এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। জানার পরেও, বোঝার পরেও আবার বলছি যে বছরের প্রথম দিন তুমি আমাদেরকে মঙ্গল দাও। বছরের প্রথম দিনের কোনো ক্ষমতা আছে আমাকে কোনো মঙ্গল দেবে, কোনো কল্যাণ দেবে? কেন করছে তারা কিছুই জানে না, এমনি করছে, এমনিতেই করছে। এই যে এমনিতে করার কাজটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা তাদের আসলে মনের অনুসরণ করে, তাদের ইলাহ বানিয়ে নিয়েছে তারা তাদের প্রবৃত্তিকে। তারা নিজেরাও জানে তারা কেন করছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ কি করেছেন? আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, আত্মভোলা করে দিয়েছেন। নিজেরা কি কাজ করছে, কেন করছে, কোথায় যাবে, কিচ্ছু তারা জানে না। নিজেদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তারা কিছুই জানে না। তাদেরকে আত্মভোলা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, কারণ তারা আল্লাহকে ভুলে গিয়েছে। তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা এমন হয়ে গেছে, তারা যেন অন্ধ, চোখ থেকেও অন্ধ, অন্তর থেকেও তাদের অন্তর কিছুই বোঝে না, কান থেকেও তাদের কান কিছুই শোনে না। আপনি যতই তাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করেন, তাদের মাথাতেই ঢুকবে না। হাজারবার বোঝানোর চেষ্টা করেন, মাথায় ঢুকবে না। মনে করে যে একটা কালচার চলছে অনেকদিন ধরে, একটা কালচার ফলো করলে কি হয়? আপনি যে মুসলিম, আপনি যে আল্লাহর বান্দা, আপনি তো পশু প্রাণী নন। পশু প্রাণী যা খুশি করতে পারে, কিন্তু আপনি একজন মানুষ, আপনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনার মৃত্যুর পরে আর একটা জীবন আছে। এই জ্ঞান যদি আপনার থাকে, তখন আপনার কাছে এটা মনে হয় একটা ফালতু কাজ। এর একটা উদাহরণ এভাবে দেওয়া যায়। একটা ছোট বাচ্চা একটা চকলেট নিয়ে কত মারামারি করে, ছোট বাচ্চা বয়সে।
আমরা নিজেদের কথা মারামারি করেছি অন্য ভাই বোনদের সাথে। এখন আমরা সেটাকে মনে করি কি, মনে করি শিশুদের কাজ, একটা পাগলের কাজ। কেন করলাম এই কাজটা? ওই সময় কেন করতাম? কারণ আমরা বুঝতাম না। আজকে যারা আমাদের পিএইচডি ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও তারা আজকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, তারাও কালকে আমাদের ময়দানে ঠিক ওইটাই অনুভব করবে যে আমরা কি ধরনের পাগল ছিলাম, কি ধরনের গর্ধব ছিলাম, যে এই ধরনের একটা অনর্থক কাজে আমরা আমাদের সময়গুলো নষ্ট করে দিয়েছি। অথচ ওই সময়টা যদি আমরা আল্লাহর আনুগত্য করে কাটাতাম, আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। আজকে আমরা জান্নাতের উচ্চ স্থানে থাকতে পারতাম, যেভাবে আল্লাহর যারা বান্দা তারা থাকতে পারছে। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞানহীনদের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশের প্রায় 80% মানুষ।